হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। তো সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, তাহলে কিন্তু আবার নতুন নতুন ভিডিও করতে আমি অনেক আগ্রহ পাই। তো দেখো, এই পাশে আমার কিন্তু সমস্ত বাসি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান টান সব হয়ে গেছে। তো এবার আমি কিছু কাটাকুটি করব, মানে আলু পেঁয়াজগুলো সব কেটে নেব। আর অনেকদিন ধরে কিন্তু মাংস হয়নি, তো মনটা খুবই মাংস করছিল। তোমার দাদা ভাইকে কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি মাংস আনতে। আর আমি কিন্তু এই পাশে কিন্তু কেটে নিচ্ছি আলু পেঁয়াজ আদা রসুনগুলো বেটে রাখি, তাহলে অনেকটা কাজটা এগিয়ে রাখবো। তাই কিন্তু আমি ফটফট করে কেটে নিই। তো দেখো, আর এর পাশে কিন্তু আমি মানে দুবার ধরে আলু কাটবো, কারণ একটা ছোটো আলু একটা বড় আলু। তো যেহেতু বাবুকে আমি এই তরকারিটা দিই না খেতে, তো ওর জন্য একটু আলাদা মাংস রান্না করবো, আর আমাদের জন্য আলাদা। ওটা একটু আদা জিরা বা একটু মানে আদা রসুন দিয়ে একটু সামান্য হলুদ দেবো, আর লঙ্কা গুঁড়ো তো আমি ইউজই করবো না। তো ওর জন্য আলাদা করবো, আর আমার জন্য আলাদা করবো, আমাদের সবার জন্য আলাদা করবো। এবারে দেখো, আলুটা কাটতে কাটতে সবুজ আলু বেরিয়ে গেছে। তো আমি অর্ধেকটা একটু বাদ দিয়ে বাদ বাকিটা নিয়ে নিয়েছি। আর ওরা বাবা বাবা ছেলে মিলে গেছে মাংস আনতে। তো আমি ভাবলাম একটু কাজটা এগিয়ে রাখি। তো এই যে আমি সব কিন্তু কাটাকুটি করতে বসে গেছি, আর এতটা আদা নিয়েছি কারণ বাবা কিন্তু আজকে কিন্তু আদা কিন্তু নিয়ে এসেছিলো। তো তোমরা কে কে মাংস খেতে ভালোবাসো আমি জানি না, কিন্তু আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি মাংস খেতে। আর দেখো, এই পাশে বাবুর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমি তাড়াতাড়ি করে কেটে নিই। ওই পাশে কিন্তু বাবু করে কিন্তু এখনো চলে এসেছে। তো যাই হোক, আজকে মাংস বানাবো, আর বেগুন আছে বেগুন ভাজবো, আর মা আমাদের মানে চাষ হয় যে মূলো শাক, তো মূলো শাক ভাজা করবো। তো আজকে এই থাকবে আজকে রেসিপি। তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই, আরও কিন্তু অনেক কাজ বাজ বাকি আছে। তো সবটা তোমার সাথে একটু একটু করে শেয়ার করবো, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তো যতটা পারবো চেষ্টা করবো। আর দেখো, এবার আমি মানে রসুনের গন্ধ শুনছি, আমার কিন্তু রসুনের গন্ধ শুনতে খুবই ভালো লাগে। আর কি লাগে জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। দেখো, এই যে আলু কেটে নিয়েছি আমি, বাবুর আলু আর আমাদের ঘরের আলু। আর এবার বেগুন আদা রসুন আর পেঁয়াজ, আর শাকটা কিন্তু মা এখনো নিয়ে আসেনি, তো শাকটা আনলে তখন কাটবো। এরপর দেখো, তোমার দাদাভাই কিন্তু মাংস নিয়ে চলে এসেছিলো। তো এই যে মাংস কিন্তু আজকে খুবই ভালো ছিল, মানে খুব হাড়ও ছিল না খুব নরমও ছিল না, মানে মাঝে টাইপের মাংসগুলো ছিল। তো চলো একটু কি কি খাচ্ছে তুমি দেখি। কিন্ডার জয়, কিন্ডার জয় কি কি বেরিয়েছে এগুলো? ক্লিপ বেরিয়েছে? তুমি কি মেয়ে? হুম। তো আমি এবার উনুনে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওর পাশে কিন্তু তরকারিগুলো হচ্ছে, মানে বাবুর তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর আমার তরকারিটাও কিন্তু হচ্ছে, মানে প্রায় হয়ে এসছে, একটু ফুটে গেলে কিন্তু আমি নামিয়ে নেবো। তো এই দেখো, তরকারিটা ফুটছে এখানে, মানে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটু গরম মশলা দিয়ে গেলে আমি নামিয়ে দেবো। আর এবার এই যে বাবুরটা বাবুর তরকারিটা কিন্তু একদমই লঙ্কাগুলো দেয়নি, তাই একটু কেমন ধরনের দেখতে লাগছে, তাই না? তো আমি এইভাবে খাবাই, আমি ঝাল তরকারিটা খুব একটা দেই না। তো এই যে হয়ে গেছে, আর শুধু রান্না নয়, অনেক বাসন টাসনও জড়ো হয়েছে, আর বাইরের ঘরও একটু এলোমেলো হয়ে গেছে, বাচ্চা থাকলে যা হয় আর কি। তো আমি এই যে ঝাঁটি নিচ্ছি একটু বাইরের ঘর দুয়ার। আর এইটা আমার খুব বাজে একটা অভ্যেস আছে, মানে আমি বাইরে মানে সারাদিনে 3-4 বার ঝাঁটাই। আমার জানি না, একটু নোংরা পছন্দ হয় না। অনেক হয়তো সকালে ঝাঁটালো বা বিকেলে ঝাঁটালো, তাই না? কিন্তু আমি সারাদিনে 3-4 বার বাইরে তো ঝাঁটাবই, সকাল থেকে বিকেল অবধি। তো এই যে ঝাঁটানো হচ্ছে, ঝাঁটানো হয়ে গেলে তারপরে আবার অনেক বাসন আছে, বাসনগুলো ধোবো, বাসন ধোয়া টোয়ার পর বাবুকে স্নান করাবো, তারপর ঘুম পাড়াবো, তারপর সবাই এক এক করে আসবে। তো মা বাবাও মাঠ থেকে আসবে, তাদেরকে খেতে দেওয়া। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো এবার বাসনগুলো মেজে নিয়ে যাক। আমাকে বাসন মাজতে ভালো লাগে, কিন্তু এই কড়া মাজতে, মানে কড়া হাঁড়ি মাজতে আমাকে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, তাই না? তো এই যে আমাদের এই যে কলটা আছে না, এই কলটা কিন্তু সারাদিনে দুবার জল দেয়, মানে সকালে একবার দেয় আর বিকেলে একবার দেয়। তো তাই আমরা কিন্তু জল কিন্তু সব কিন্তু ভরে রাখি, স্টকে রাখি কিছুটা, নাহলে কিন্তু হবে না, সকালে কিংবা বিকেলে ছাড়ে। তো চলো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে যে কাপড়গুলো কেচেছিলাম, তো চলো সেগুলো একটু ভাঁজ করে নেওয়া যাক। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো।
তো দেখো এখন বাজে হচ্ছে রাত্রে 8:30। বাবু যেহেতু ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি, তাই ভাবলাম চলো তো রান্নাটা বসিয়ে নিয়ে যাক। তো এই পাশে হচ্ছে আমি আলু আর হচ্ছে চাল ভালো করে 5-6 বার করে ধুয়ে নিয়েছি, কারণ আমি প্রেসার কুকারে ভাত বসাবো আর সেবেলায় কিন্তু তরকারিটা আছে, মাংসটা আছে। তো ভাবলাম আর কিছু করবো না, সেবেলা তরকারিটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবো। আর বাবুর জন্য কিন্তু এবার আলু সেদ্ধটা দিয়ে রাখছি, আলুটা দিয়ে রাখছি, তাহলে কিন্তু ও যদি মাংস না খায় তাহলে কিন্তু আলু সেদ্ধটা ভালো করে চটকিয়ে দেবো, ও খেয়ে নেবে। তো যাই হোক, এই যে আমি এখানে প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে ভাত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি কেন, আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। তো চলো আর ভিডিওটা বড় করবো না, সবাই ভালো থেকো। আর যারা যারা আমার ভিডিও মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তো সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে টাটা, এখানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।